নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। পকোড়ি তো আপনারা অনেক জিনিসের সাথে অনেক রকমভাবেই খেয়েছেন। একদিন আমার মতো করে কুমড়োর করে দেখুন, ভীষণই ভালো লাগবে। অনেক বাড়িতে নিরামিষ হয় বা অনেকে নিরামিষ খেতেও পছন্দ করেন। চলুন দেখে নিই। কুমড়োটা নিয়ে আমি ছোট ছোট করে কেটে রেখে নিলাম, ধুয়ে পরিষ্কার করে। তারপরে এইদিকে এই চামচটার আমি 4 চামচ বেসন দিয়ে দিলাম। আর দেখুন ওই চামচেরই আমি সুজি 2 চামচ দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমন আপনারা নুনের আন্দাজ খান বা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। তারপর দেখুন আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, একটু 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টেস্ট করার জন্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোটা জিরেও দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা নিরামিষ তো, নিরামিষ একটু মশলা টশলা দিলেও টেস্টটা ভীষণই ভালো লাগে খেতে। তারপর দেখুন এটার মধ্যে আমি আদা গ্রেট করে রেখেছি 1 ইঞ্চি সাইজে, সেটাকে আমি দিয়ে দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে ছোট করে। তারপর দেখুন এটার মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে প্রথমে ব্যাটারটা করে নেব, কেন এটার মধ্যে সুজি দেওয়া আছে, সেই জন্য এটা টেনে নেবে। ভালো করে ব্যাটারটা করতে হবে একটু একটু জল দিয়ে, কেন কুমড়োর পকোড়া না হলে আবার কুমড়োটা একটু নরম এমনিতেই হয়। তারপর দেখুন এই ধরনের রেসিপি আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন। প্রায় বাড়িতেই কুমড়ো থাকেই, আর অনেকে কুমড়ো খেতে পছন্দ করেন না, কিন্তু এই ধরনের যদি বানিয়ে দেন তো সবাই ভীষণ পছন্দ করবে। তারপর দেখুন ওই ব্যাটারটার মধ্যে আমি কুমড়োটা পুরোটা মাখিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি কোনো রকম ইনো বা খাবার সোডা ইউজ করব না। তারপরে আপনাদের বলে দিই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন ওইখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে নিলাম। আর এইদিকে আমি ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফ্রাই প্যানে করলে কি হয়, অনেকটা একসাথে করা যায়। তারপরে আমি এইদিকে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আর এইটা খেতে এত সুস্বাদু হয় আর এত সফট হয়, মানে এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না, ভীষণই ভালো হয় খেতে। আর এখন শীতের সময় মাঝে মধ্যে সন্ধ্যের সময় প্রায়ই তো আমরা বানিয়েও থাকি। আর যারা নিরামিষ খান বা নিরামিষ যাদের বাড়িতে পেঁয়াজ রসুন ঢোকে না তাদের জন্য এটা একদম খুবই ভালো। আর আপনারা যদি চান ডাল ভাত তার সাথেও এটা বানিয়ে নিতে পারেন। দুপুরে ভাতের সাথেও খাওয়া যাবে বা সন্ধেবেলায় হয়তো স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিলেন। আর এটার মধ্যে আপনারা যদি সুজি না দেন তো চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে আরও মুচমুচে ভাবটা আসবে। দেখুন এগুলো সমস্ত একটু হলুদ দেওয়া হয়েছে, যার জন্য একটু বেশ লাল ব্রাউন মতো হবে ভাজাগুলো। আমি এইভাবে ভেজে সবগুলো উঠিয়ে নেব একটা একটা করে। তারপরে আরও যে ব্যাটারটা আছে সেটা থেকেও আমি এইভাবে বাকিগুলো সমস্ত ভেজে নেব এক এক করে। ভাজাগুলো আমার এইভাবে ভেজে নিলাম আর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। দেখুন আমার পকোড়াগুলো কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।